হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিও এর ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ডক্টর বাংলা, আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকের পর্বে চলুন আমরা আরও কিছু অপশনস দেখব ওয়ার্ডপ্রেসের। তো আমরা আমাদের ব্রাউজার ওপেন করি। তো গত পর্বে ঠিক আমরা এই জায়গাটায় ছিলাম, ওয়ার্ডপ্রেসের আপডেট সম্পর্কে আমরা জেনেছিলাম। অ্যান্ড দেন আমরা এখন যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পোস্ট। তো আমরা পোস্টে যাব। আজকে মূলত আমরা সিম্পলি একটা পোস্ট করব, কারণ হচ্ছে আমাদের পোস্টে অনেক অপশনস রয়েছে। দেখুন, এটা হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট, দিস ইজ আওয়ার ড্রাফট টাইটেল। এই দুটো দেখতে পাচ্ছি কারণ হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম, ড্রাফট আগে একটা ক্রিয়েট করেছিলাম এবং এইখানে আগে একটা ড্রাফট ক্রিয়েট করেছিলাম বা একটা পোস্ট লিখতে চেয়েছিলাম আমি, সেটা এখানে দেখাচ্ছি এইভাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা এই দুটোকে ট্র্যাশ করবো বা কেটে দিব। তার আগে এখানকার অপশনগুলো একটু দেখবো, সিম্পলি রিভিউ করবো, তারপর একটা সিম্পল ছোট্ট পোস্ট করব। পোস্টে কিন্তু অনেকগুলো অপশনস রয়েছে যেগুলো দেখানোর জন্য হয়তো বা 2-3টা পার্ট লাগবে। তো চলুন, সর্বপ্রথম যেটা করবো, আমরা এগুলোকে সিলেক্ট করব, দুটোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর বাল্ক অপশন থেকে এডিটে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো, এবং মুভ টু ট্র্যাশে ক্লিক করলে মুভ টু ট্র্যাশে চলে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এডিট করার আমাদের প্রয়োজন নেই, আমরা মুভ টু ট্র্যাশে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করছি, দেখি আমাদের কি হয়। তো অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন ট্র্যাশ ফোল্ডারে আমাদের দুটো ফাইল চলে গেছে। তো এইখান থেকে এখন আরও কিছু অপশনস দেখি, আমরা এই দুটোকে আবার সিলেক্ট করি এবং এইখানে কিছু অপশন পাবো, রিস্টোর এবং পার্মানেন্টলি ডিলিট। রিস্টোরে যখন ক্লিক করে অ্যাপ্লাই দিব তাহলে আমাদের পোস্টগুলো আগের জায়গায় ফিরে আসবে, এবং পার্মানেন্টলি ডিলিট দিলে একেবারে এটা টোটালি ডিলিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অল পোস্টে আবারও যাচ্ছি, এখানে আমাদের দুটি পোস্ট। তো এইখানে আরও কিছু একটা অপশন রয়েছে ফিল্টার। এই ফিল্টার হচ্ছে আমরা যখন এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ এবং ডেট ওয়াইজ সার্চ করব তখন আমরা ফিল্টার করতে পারবো আমাদের পোস্টগুলো কী কী ক্যাটাগরিতে রয়েছে। মনে করুন আমাদের একটা ক্যাটাগরি রয়েছে কম্পিউটার নামে, এই কম্পিউটার আন্ডারে সবগুলো পোস্ট আমি দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাটাগরিটাকে কম্পিউটার সিলেক্ট করে দিয়ে যখন ফিল্টার ক্লিক করব সবগুলো পোস্ট চলে আসবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মার্চ মাসে কি পোস্ট করেছি সেটা দেখতে চাই। তাহলে মার্চ মাসে ক্লিক করব, ক্লিক করে অল ক্যাটাগরি সিলেক্ট করে যখন ফিল্টার করব তাহলে সব ক্যাটাগরির আন্ডারে মার্চ মাসে যে পোস্টগুলো করেছি সেটা চলে আসবে। তো এই হচ্ছে ফিল্টারের অপশনটা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই পাশে রয়েছে সার্চ, আমরা পোস্টকে সার্চ করে বের করতে পারি, এটা তো ইজি ব্যাপার, সবাই জানেন। তারপর হচ্ছে এডিটে ক্লিক করলে আমরা এই পোস্টটাকে আবারও এডিট করতে পারি। যখন এডিটে ক্লিক করব টাইটেল, আমাদের পোস্টের যে ডেসক্রিপশন বা পোস্টের যে ডাটাগুলো বা সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমরা এডিট করছি না, ব্যাক আসছি। তারপর আমরা দেখতে পাচ্ছি কুইক এডিটে ক্লিক করে মূলত এই যে আমাদের টাইটেলটা চেঞ্জ করতে পারি, তারপর এটা স্ল্যাগটা চেঞ্জ করতে পারি, ডেট, এবং এটাকে যদি প্রাইভেট করতে চাই তাহলে পাসওয়ার্ড দিয়ে এখানে প্রাইভেটে লিখে দিলেই আমাদের হয়ে যাবে। তো এটাকে প্রাইভেট করছি না। তারপর ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারি, এখনো পর্যন্ত আমরা ক্যাটাগরি কি জানি না বা ক্যাটাগরি ক্রিয়েট করিনি, পরবর্তীতে যখন ক্যাটাগরি ক্রিয়েট করবো তখন জানবো। তারপর এখানে কমেন্ট অ্যালাউ, পিংস অ্যালাউ এইগুলো করতে পারি। তারপর হচ্ছে স্ট্যাটাস, এটা কি পাবলিশ করে দিব, পেন্ডিং রিভিউ রাখবো না ড্রাফট করে দিব, এই বিষয়গুলো এখানে করতে পারি। তারপর হচ্ছে এখানে আপডেটে ক্লিক করলে সব কিছু চেঞ্জ করে যখন আপডেটে ক্লিক করবো তখন এটা আপডেট হয়ে যাবে। তো এখন পরবর্তী অপশন হচ্ছে প্রিভিউটা আগে দেখে নিই, তারপর আমরা ট্র্যাশে যাব। তো এই প্রিভিউ যখন ক্লিক করবো তাহলে পোস্টটা কীরকম হয়েছে সেটা এখানে দেখাবে। ব্যাক করছি, আমাদের পোস্টে এরকম দেখা যায়। তারপর ডিলিটে বা ট্র্যাশে ক্লিক করলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। যখন ট্র্যাশে ক্লিক করব তখন আমাদের এটা ট্র্যাশ নামে একটা ফাইল, এই ফাইলে চলে যাবে। এই ফাইল থেকে যখন আবার এখানে দুটো অপশন পাবো, রিস্টোর এবং পার্মানেন্টলি ডিলিট, অথবা এখানে চেক করে এখান থেকে পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলেই সম্পূর্ণ ফাইল ট্র্যাশ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আজকের পর্বে আমরা একটা নতুন পোস্ট ক্রিয়েট করব। নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড নিউয়ে ক্লিক করতে পারি, অথবা এইখানে অ্যাড নিউয়ে ক্লিক করতে পারি। আমরা এইখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করছি, অ্যাড নিউয়ে ক্লিক করার পর অপশন পেয়ে গেলাম। তো এইখানে আমাদের দিতে হবে দিস ইজ আওয়ার পোস্ট টাইটেল। এখানে হচ্ছে আমাদের পোস্টের যে টাইটেল সেটা হবে, এবং এইখানে এই ব্লকে আমরা বিভিন্ন রকমের আইটেম বা আমাদের টেক্সট অ্যাড করতে পারি। তো আমি কি করব, লরেম ওয়েবসাইট থেকে আপাতত কিছু ডামি টেক্সট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা এখানে সময় বাঁচানোর জন্য লরেম ওয়েবসাইটের কিছু ডামি টেক্সট ইউজ করব। এখানে যদি আমরা টেক্সট লিখতে চাই তাহলে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে। দ্যাটস আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই ব্লকে এটা পেস্ট করে দিচ্ছি। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, এটা সমস্যা নেই। আমরা যখন পরবর্তীতে আলোচনা করব তখন সম্পূর্ণ বিষয়, এখানে কিন্তু অনেক অপশনস রয়েছে। দেখুন, এটাতে ক্লিক করি, অ্যাড ব্লকে গেলে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে এবং এইখানেও কিছু অপশনস রয়েছে। আমরা এইগুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব, আপাতত এইগুলো না দেখলেও চলবে। আমরা জাস্ট সিম্পলি একটা কীভাবে পোস্ট করতে পারি এবং এই পাশের অপশনসগুলো একটু রিভিউ করব। তো চলুন দেখি। এখানে এই যে আমাদের পোস্ট টাইটেল এবং পোস্টের ডাটা দিয়ে দিয়েছি। তারপর আমরা কি করব, এটার ভিজিবিলিটি, এটা পাবলিক রয়েছে। আমরা যদি এটাকে চাই
প্রাইভেট এবং পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে পারি। তো আমরা পাবলিকেই রাখলাম, পাবলিকে দিলে সবাই দেখতে পারবে পোস্টটা। তারপর পাবলিশ ইমিডিয়েটলি, আমরা চাইলে এটাকে ইমিডিয়েটলি পাবলিশ না করে শিডিউল করে রাখতে পারি। ধরুন এটা আমরা 22 তারিখে পাবলিশ করব, তাহলে 22-এর যে ডেটটা টাইম সব কিছু সেট করে দিতে পারি এইখান থেকে। তো এইখান থেকে আমরা সেট করে দিলেই আমাদের এটা হয়ে যাবে। তো আমি ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি। ইমিডিয়েটলি দিলে কি হবে, আমাদের এটা সরাসরি পোস্ট হয়ে যাবে। যখনই ক্লিক করব পাবলিশে সরাসরি পোস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে পোস্টের যে ফরম্যাট, এটা স্ট্যান্ডার্ড, অডিও, আর্টিকেল, এইগুলো আপনারা একটু দেখবেন। কারণ হচ্ছে এইখানে দেখুন আমাদের যে পোস্টটা, এটা কি স্ট্যান্ডার্ড পোস্ট? হ্যাঁ, অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড পোস্ট। তারপর এখানে সাইড বা সাইড বারের জন্য এটা করা হয় অডিও। আমরা যদি অডিও পোস্ট করি তাহলে এখানে অডিও দিতে পারি, চ্যাট দিলে চ্যাট, গ্যালারি দিলে ইমেজ সহ যদি একটা গ্যালারি পোস্ট করি তাহলে গ্যালারির আন্ডারে রাখতে পারি আমাদের পোস্ট ফরম্যাটটা। লিঙ্ক হলে লিঙ্ক, কোয়েট হলে কোয়েট, স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস হলে স্ট্যাটাস, ভিডিও হলে ভিডিও। এটা আপনার পোস্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে স্টিক টু দ্য টপ অফ ব্লক। এটা স্টিক মানে এটাতে যখন আমরা ক্লিক করে দেব তখন কি হবে, এটা এই পোস্টটা আমাদের টপে থাকবে। তো এই হচ্ছে এই ব্যাপারটা। তারপর হচ্ছে পেন্ডিং রিভিউ ক্লিক করলে এটা অটোমেটিকলি রিভিউ চলে যাবে। তারপর রিভিউ করার পর আমরা এটাকে পাবলিশ করতে পারবো। আর মুভ টু ট্রেস্ট আপনারা অলরেডি জানেন, এটা ডিলিট করে দেওয়া যায়। তারপর হচ্ছে পার্মালিঙ্ক। এই পার্মালিঙ্কটা আমাদের লিঙ্কটা কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে। পার্মালিঙ্ক আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। আমরা যখন এটাতে ক্লিক করব তখন আমরা পার্মালিঙ্কটা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি পার্মালিঙ্কটা, পরবর্তীতে এই পার্মালিঙ্কটা আমরা চেঞ্জ করব। তো এখন করছি না। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখানে একটা ক্যাটাগরি আমাদের রয়েছে আনক্যাটাগরাইজ, আমরা চাইলে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো ক্যাটাগরি অপশনস কিন্তু এখানে পোস্টে আরও রয়েছে। তো আমরা এইখান থেকে একটা ক্যাটাগরি আপাতত ক্রিয়েট করি। তো আমাদের পোস্টটা ধরুন, আমাদের এই পোস্টটা হচ্ছে আমাদের কম্পিউটার রিলেটেড। তো আমি এখানে লিখে দিলাম কম্পিউটার লিখে দিলাম, এবং এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি। এখানে এটা কি প্যারেন্ট ক্যাটাগরি নাকি এটার আন্ডারে হবে সাব ক্যাটাগরি সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এটাকে প্যারেন্ট ক্যাটাগরি দিলাম। এখন কম্পিউটারের আন্ডারে আরও সাব ক্যাটাগরি হতে পারে, যেহেতু ক্যাটাগরি নিয়ে কথা বললাম তাহলে এটাকে একটু ক্লিয়ার করে দিই। ধরুন আমরা কম্পিউটার নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করেছি এবং এই ক্যাটাগরির আন্ডারে আরও একটা ক্যাটাগরি রয়েছে কম্পিউটারের যে সফটওয়্যার পার্ট, হার্ডওয়্যার পার্ট, এগুলো নিয়ে আমরা আর্টিকেল লিখি। তো কি করবো, আমরা এখানে চাইলে আরেকটা ক্যাটাগরি লিখতে পারি সফটওয়্যার লিখে দিয়ে আমরা এটাকে এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিটা যদি আমরা কম্পিউটার সিলেক্ট করে দিই তাহলে আমাদের কি হবে, সফটওয়্যারের আন্ডারে এটা সাব ক্যাটাগরি হয়ে যাবে। দেখুন কম্পিউটারের আন্ডারে এটা সাব ক্যাটাগরি হয়ে যাবে। আমরা এই দুটো ক্যাটাগরি সিলেক্ট করে কম্পিউটার এবং সফটওয়্যার এই দুটোকে সিলেক্ট করে যখন দিয়ে দিব তখন আমাদের এই পোস্টটা এই দুটো ক্যাটাগরির আন্ডারে পোস্ট হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে আমাদের যে একটা পোস্ট করব এই পোস্টটাকে কি দিয়ে সার্চ করলে পাবে। আমরা দিলাম কম্পিউটার, এখানে রিলেটেড কিছু ট্যাগ আমরা দিয়ে দিলাম কম্পিউটার, সফটওয়্যার, এখানে আরও কিছু আপনি লিখে দিতে পারেন। আপনি লিখে এন্টার দেওয়ার পর এরকম অটোমেটিকলি এই ট্যাগগুলো হয়ে যাবে। এটা হচ্ছে এসইওর জন্য ব্যাস, বা সার্চ করলে আপনার পোস্টটা এই ট্যাগগুলো দিয়ে সার্চ করলে যাতে আপনার পোস্টটা পায়। তো তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পোস্টে যে ইমেজটা হবে সেটা। তো আমি অলরেডি একটা ইমেজ এখানে আপলোড করেছিলাম। তো ইমেজ কীভাবে আপলোড করতে হয় সেটা এটা পার্মানেন্টলি ডিলিট দিয়ে দিই এখান থেকে, তাহলে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে সিলেক্ট ফাইলে যাবেন, অ্যান্ড দেন আপনার ইমেজটা কাঙ্ক্ষিত ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখানে অল্টার টেক্সটটা লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিলাম। এখানে অল্টার টেক্সটটা হচ্ছে আপনার যে ইমেজটা সেটাকে ডেসক্রাইব করবে, বা এই যে পোস্টটা কি রিলেটেড বা এই ইমেজটা কিসের ইমেজ সেটাই হচ্ছে এখানে বোঝাবে। তারপরে এখানে ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো চাইলে দিতে পারেন, তো এগুলো ম্যান্ডেটরি না। তো সেট ফিচার্ড ইমেজ এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের ইমেজটা হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে এক্সার্প, এখানে এক্সার্পটা ক্লিক করে আমরা রাইট অ্যান্ড এক্সার্প অপশনাল, এটা অপশনাল দেখাচ্ছে কারণ হচ্ছে এটা আপনি চাইলে দিতে পারেন। এক্সার্পটা কি সেটা আমি একটু বলি। আমাদের পোস্টটা তো সম্পূর্ণ পোস্টটা হোম পেজে শো করবে না, একটু শো করবে, শো করার পর দেখাবে রিড মোর বা এরকম একটা বাটন দেখাবে, যখন এটাতে ক্লিক করবে তখন ফুল পোস্টটা শো করবে। তো এইখানে যদি আমরা এক্সার্পটা লিখে দিই আলাদা, ধরুন আমাদের পোস্টে এমন কিছু নেই, তারপর আমি লিখে দিলাম এমন একটা কিছু লিখে দিলাম যেটা পোস্টে নেই বা পোস্টে রয়েছে, পোস্টের প্রথম কিছু অংশ বা পোস্টে আকর্ষণীয় কিছু অংশ আমরা এখানে তুলে দিতে পারি এক্সার্প হিসাবে, তাহলে সেটা শো করবে এবং রিড মোর বাটনটা থাকবে, ওইটাতে ক্লিক করে পরবর্তীতে পোস্টের ভিতরে যেতে পারবে। তো এখানে এটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ডিসকাশন হচ্ছে কমেন্ট অ্যালাউ করবেন কিনা, এখানে এইগুলো অ্যালাউ করতে চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, অবশ্যই অ্যালাউ করব আমরা। তো এগুলোকে অ্যালাউ করে আমরা যখন পোস্টটাকে এইখান থেকে ব্লক অপশনে যাব তখন কোনো ব্লক দেখতে পাচ্ছি না। তো আমরা এখান থেকে পোস্টে যাব, অ্যান্ড দেন প্রিভিউ ক্লিক করে প্রিভিউ করতে পারবো এবং সেভ ড্রাফটে ক্লিক করলে ড্রাফটে সেভ হয়ে যাবে। তো এবং পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এটাকে প্রিভিউ করব। আমরা এখান থেকে
কিসে প্রিভিউ করতে চাই সেটা দেখাচ্ছে ডেস্কটপে। আমরা ডেস্কটপ দিয়ে দিলাম, ওপেন এ নিউ ট্যাব। আমরা নিউ ট্যাবে এটাকে প্রিভিউ করি। দেখুন এই হচ্ছে আমাদের পোস্ট এবং পোস্টের ফিচারড ইমেজ এবং এই হচ্ছে আমাদের পোস্ট, সম্পূর্ণ পোস্টটা। তো আমরা ব্যাক করি, আমাদের প্রিভিউ করা হয়ে গেছে এবং এটা অলরেডি ড্রাফটে সেভ হয়ে গেছে। যেহেতু আমরা প্রিভিউ করেছি দ্যাটস ওয়াই ড্রাফটে সেভ হয়ে গেছে। কারণ পাবলিশে যখন ক্লিক করব এবং এখান থেকে পাবলিশে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের পোস্ট ওয়েবসাইটে চলে আসলো। এখন আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে ব্যাক করি। ব্যাক করে যখন আমরা এইখান থেকে ভিজিট সাইটে যাব আমাদের ওয়েবসাইটে, তাহলে দেখতে পাবো আমাদের পোস্টটা শো করছে। দেখুন এই যে এক্সার্প্টের ব্যাপারটা, এই যে অংশটা এখানে শো করছে, এটাই হচ্ছে আমাদের এক্সার্প্ট। এইটাই হচ্ছে আমাদের এখানে শো করবে এবং এটা অটোমেটিকলি নিয়ে নেবে যখন আপনি কোনো কিছু সিলেক্ট না করবেন। যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন আপনার টেক্সটটাই চলে আসবে। তো তারপর কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করে সম্পূর্ণ পোস্টটা সেভ করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের পর্ব এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার।